ইন্ডিয়ান নিউজ মিডিয়া যে ফলস এবং ভুল ইনফরমেশন গুলো দিচ্ছে, সেটা স্বাভাবিক মানুষ কোথাও না কোথাও ডিসঅ্যাপয়েন্টেড, এবং তাতে বলা বাহুল্য কিছুটা আপসেট যে এরকম একটা মুহূর্ত যেখানে ওয়ার হচ্ছে, সেখানে একটা নিউজ মিডিয়া হয়ে যেখানে ভারতের সাধারণ মানুষ যেখান থেকে খবর নেবে, তারা কেন এরকম মিথ্যা খবর দিচ্ছে বা কেন প্রচলন করছে। আমার একটা কথা বলা উচিত যে একটা ওয়ার যখন হয় বা যুদ্ধ যেটা হয়, সেটা শুধুমাত্র বর্ডার লাইনে হয় না, সেটা সাধারণ মানুষ বা দেশের মধ্যেও চলে, এবং তারাও সেখানে অংশগ্রহণ করে। এবার যে নিউজ মিডিয়া গুলো যে ফলস নিউজ গুলো দিচ্ছে, সেটা কোথাও না কোথাও দেখবে যে নিজের দেশ বা নিজের সাইটকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সেটার পেছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। ধরো একটা উদাহরণ সমেত আমি যদি বলি যে আমি তোমাকে একটা মিথ্যা কথা বললাম, সেটা তুমি ভাববে যে হয়তো এটা সত্যি, হয়তো এটা মিথ্যে, কিন্তু খুব একটা ইম্প্যাক্ট করবে না। কিন্তু আমি যদি তোমাকে বারংবার একই মিথ্যা কথা বলি বা উচ্চতর পর্যায়ে মিথ্যা কথাটা বলি, তাহলে তুমি ভাববে হ্যাঁ, হয়তো এটা কোথাও না কোথাও একটু হলেও সত্যি আছে। আর নিউজ মিডিয়া গুলো সেম জিনিস করছে, সেটা ইন্ডিয়ার হোক কি পাকিস্তানের হোক। এতে লাভ কি হচ্ছে? যদি আমাদের দেশের মধ্যে আমি মিথ্যা কথা বলে বলি, তাতে সাধারণ মানুষের মধ্যে কেওসটার সাথে সাথে পাকিস্তানেও সেই কেওসটা তৈরি হচ্ছে, যে তারাও হয়তো ভাবছে যে এরকম যদি খবর আসছে তাহলে হয়তো তার কিছুটা হলেও সত্যি। এবং সাধারণ মানুষের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, যার জন্য সাধারণ মানুষরা একটা নিস্তব্ধ ভাবে শান্তিপূর্ণ ভাবে ঘুমাতে পারছে। আর এটাই এখন করা হচ্ছে।